সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, ওগো মালিক আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর এমন একজন নবীর উম্মত আপনি আমি হয়েছি, আল্লাহ বানিয়েছেন, যেই নবী আরশের নিচে খুঁটি ধরে সিজদায় পড়ে বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। ওরে ভাইরা আমার, যুবক ভাই, যেই নবী কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আপনার জন্য আমার জন্য আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবেন, ওই নবীর সুন্নাহর মধ্যে বেলেট লাগার আপনার কলিজার মধ্যে কি একটু আঘাত লাগে না রে ভাই? কিভাবে লাগান? নবীজি বলেন, যেই ব্যক্তি আমার সুন্নাহর মধ্যে বেলেট লাগালো, আমার সুন্নাহর মধ্যে খুর লাগালো, ওই ব্যক্তি যেন আমার সুন্নাহর মধ্যে নয়, স্বয়ং আমার কলিজার মধ্যে বেলেট লাগালো। ও যুবক ভাই, আমি তোমার দোস্ত, আমি তোমার ভাই, আমি তোমার বন্ধু, তুমিও যুবক আমিও যুবক। আজকে এই মাহফিল থেকে ওয়াদা করো, কোন যুবকটা আসো ওয়াদা করবে আল্লাহর দরবারে তওবা করবে। সারা জীবন যত ভুল করলাম, দাড়ি চাচলাম, আজকের এই মাহফিল থেকে আমি কোরআনকে হাতে নিয়ে শপথ করে বলি, যদি যুবক তুমি সহিহ নিয়তে বলতে পারো হাত তোলে, হুজুর আজকে মাহফিলের বয়ান শুনে আজকে থেকে এখন থেকে আমি দাড়ির মধ্যে হাত দিব না, আমি এখন থেকে দাড়িকে এক মুষ্টি করে রেখে দিব। ও যুবক, তোমার এই উসিলায় আজকে এই মাহফিলকে আল্লাহ কবুল করবেন। কে আছে হাত তুলে ওয়াদা করো? কে আসো ভাই আজকে এই মাহফিল থেকে ওয়াদা করবে আর কোনোদিন দাড়ির মধ্যে বেলেট লাগাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমার যুবক ভাইগুলোকে ইসলামের জন্য কবুল করা, বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিশ্ব নবীর উম্মত বানিয়েছেন। এর চাইতে বড় কি চান আপনি? এর চাইতে বড় কি চান? কিয়ামতের ময়দানে যেই নবী আপনাকে আমাকে জান্নাতে না দিয়ে নিজে জান্নাতে যাবে না, ওই নবীর সুন্নাহর বিরুদ্ধে কিভাবে কথা বলেন? ওই নবীর সুন্নাহকে কিভাবে আপনি ছেড়ে দেন? আমার তো বুঝে আসে না। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় নম্বরে শুকরিয়া আদায় করব বলেছিলাম, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা সেই মালিকের জন্য, সেই রব্বে কারীমের জন্য। এই পৃথিবীর জমিনে কত নবী আসলো, কত পয়গম্বর আসলো, আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে আদম নবীর, আদম পয়গম্বরের উম্মত বানাতে পারতেন। কি বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে মুসা পয়গম্বরের উম্মত বানাতে পারতেন, আল্লাহ চাইলে ঈসা নবীর উম্মত বানাতে পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত বানালেন, যেই নবী কিয়ামতের ময়দানে সকল মানুষ, সকল নবী, সকল আউলিয়া কেরাম, সকল বুজুর্গানে দিন। প্রিয় ভাইরা আমার, 3 নম্বরে আল্লাহর দরবারে প্রতিনিয়ত শুকরিয়া আদায় করব এইভাবে যে, মালিক সময় মতো আমার রিজিকের ব্যবস্থা তুমি করতেছো। কে করে রিজিকের ব্যবস্থা? সময় মতো রিজিকের ব্যবস্থা করো। কখন আমি খাবো, কখন আমি কি খাবো, শুধু আমার খাবার নয়, সারা পৃথিবীর জমিনে যত মাখলুক আছে সব মাখলুকের খাবারের ব্যবস্থা যিনি করেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলে, শোনো শোনো শোনো, আমি শুধু তোমাদের খাবারের ব্যবস্থা করি তা নয়, ওই যে হাজার হাজার ফিট মাটির নিচের পিপিলিকা কখন কি খাবে, কখন কোন খাবারের প্রয়োজন, কখন কোন ঔষধের প্রয়োজন, ওই ব্যবস্থাও আমি আল্লাহ পাক সময় মতো করে দে। শুধু আপনার আমার খাবারের ব্যবস্থা নয়, বাদশাহ সুলাইমান নাম শুনছেন কি নাম? বাদশাহ সুলাইমান গোটা পৃথিবী রাজত্ব করেছেন, গোটা পৃথিবী রাজত্ব করেছেন। শুধু মানুষের নয়,
সকল মাখলুকের, বাতাসের কথা বুঝতেন, পিপিলিকার কথা বুঝতেন, মশার কথা বুঝতেন, হিংস্র প্রাণীর কথাও কি বুঝতেন। বাদশাহ সুলাইমান গোটা পৃথিবী রাজত্ব করতেছেন। একদিন আল্লাহর দরবারে আরজ করলেন, মালিক, গোটা পৃথিবী রাজত্ব দায়িত্ব আমাকে দিয়েছ, গোটা পৃথিবীর, এই উঠেন কেন, উঠেন কেন? যদি আপনারা উঠেন আমি কিন্তু ছেড়ে দিব, উঠতে পারবেন না কেউ। গোটা পৃথিবী রাজত্ব করি আমি, সকল মাখলুক আমার কথা বোঝে। তোমার দরবারে আরজি, আমাকে একটা সুযোগ করে দাও। আল্লাহ বললেন, কি সুযোগ? বাদশাহ সুলাইমান বললেন, মালিক, আমি সকল মাখলুককে একবেলা খানা খাওয়াইতে চাই। কয় বেলা? একবেলা। কয় বেলা? আল্লাহ বলেন, সুলাইমান, রাজ্জাক এটা এমন একটি নাম, এটা শুধু আমি আল্লাহর সাথেই যায়। এটা পৃথিবীর কোনো মানুষের নামের সাথে এই লকাব যায় না। রাজ্জাক, রিজিক দাতা, তুমি পারবে না। বাদশাহ সুলাইমান তারপরেও আল্লাহকে বললেন, আল্লাহ তুমি সুযোগ দাও, আমাকে অনুমতি চাই, অনুমতি দাও। এক পর্যায়ে আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি চেষ্টা করে দেখো পারো কিনা। বাদশাহ সুলাইমান তো অনেক খুশি। কিচ্ছা মনবেন, ভালো লাগে না? কিচ্ছা আবার কম কইতে পারি। বাদশাহ সুলাইমান খুশি হয়ে গেলেন। খুশি হয়ে এই কথাটা, এই ঘটনাটা এই জন্য বলছি আমি, যে রিজিকের ব্যবস্থা যে আল্লাহ করেন, রিজিক কত বড় নেয়ামত, এই কথাটা বোঝানোর জন্য এই ঘটনা বলছি আমি। রিজিক যদি একটিবার একটা প্রশ্ন করি আমি, এই সমাজের মেম্বার যিনি, চেয়ারম্যান সাহেব যিনি, যদি ওনাদের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিকটা বন্টন করতেন, যে প্রত্যেকটা এলাকার মেম্বারের হাতে, চেয়ারম্যান সাহেবের হাতে রিজিকের ব্যবস্থা করে দিলাম, তোমরা রিজিক ওখান থেকে গ্রহণ করে নাও, তাহলে মনে হয় দিন রাত 24টা ঘন্টা চেয়ারম্যান সাহেবের, মেম্বার সাহেবের পাও চাবা লাগতো, সিরিয়াল বাই সিরিয়াল বসা লাগতো, মা বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন সিরিয়াল। বাসায় মেহমান আসছে, আগ থেকে 3 মাস আগ থেকে, চেয়ারম্যান সাহেব অমুক দিন অমুক সময় অমুক বেলায় আমার বাসায় একজন মেহমান আসবে, আগে আপনার দাওয়াত, তারপরে আমার মেহমানের খাবারের ব্যবস্থা করিয়ে। কি বলেন, ঠিক না? এইভাবেও তো খানা পাওয়া যাইতো না ঠিক মতো। কিন্তু আল্লাহ যে কারো অধীনে না দিয়ে সময় মতো আপনার খাবারের ব্যবস্থা আপনার মাধ্যমেই করে দিচ্ছেন, তা আল্লাহর কত বড় নেয়ামত। চিন্তা করছেন? বাদশাহ সুলাইমান আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন হুকুম পেয়ে গেলেন, এক পালা খানার ব্যবস্থা করবেন, রিজিকের ব্যবস্থা করবেন, পানি চলে আসে। ইফতারের মুহূর্তে আমরা ইফতার করি, আমাদের মন মতো মনের খায়েশ মিটাই ইফতারি খাই। কত কত আইটেমের ইফতারি আমার সামনে, আপনার সামনে হাজির থাকে। আর ওই ইফতারির সময় ফিলিস্তিনের শিশুদের উপরে বোমা পড়ে, ফিলিস্তিনের মানুষগুলো বাচ্চাদেরকে কোলে নিয়ে হা হা করে কান্না করে। যদি বাংলার জমিনে এই অবস্থা হতো, ও ভাই, ও বাবা, ও মা, আপনার কাছে আমার আরজি, আপনার কাছে আমার প্রশ্ন, কোথায় যেত আপনার মুসলমানগিরি, কোথায় যেত আপনার ঈমান, কোথায় যেত আপনার নামাজ? ভাইরা রে, এই দুনিয়ার জমিন থাকার জন্য নয়, এই দুনিয়ার জমিনে চিরদিন থাকতে পারবেন না। কি বলেন, ঠিক কিনা? আজ হোক কাল এই দুনিয়ার মায়া ত্যাগ করে আপনাকে চলে যেতে হবে। যদি আপনি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহর দেওয়া নেয়ামত গুলো শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহর নামে কসম করে বলি, আল্লাহর কোরআনকে সামনে বলি, যদি ইসলামের পক্ষে কথা বলতে পারেন, দ্বীনের পক্ষে জোরালো কণ্ঠে কথা বলতে পারেন, গলা উঁচু করে হক কথা বলতে পারেন, আল্লাহর বিধানগুলো মানতে পারেন, কিয়ামতের ময়দানে আপনি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন। বলি সুবহানাল্লাহ।
তাহলে আমরা পেলাম, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ। মুখস্থ করতে হবে বাবাজান, মুখস্থ করতে হবে। এক নম্বরে আল্লাহর দরবারে প্রত্যেক দিন কমপক্ষে একবার, কয়বার? একবার কমপক্ষে সিজদায় পড়ে শুকরিয়া আদায় করবেন যে মালিক, আমি তো তোমাকে বলি নাই তুমি আমাকে মানুষ বানাও, আমি তো তোমাকে বলি নাই তুমি আমাকে অঙ্গ প্রত্যঙ্গগুলো সুন্দর করে বানিয়ে দাও। কত ভাই আছে, কত বোন আছে, হাত নাই, পা নাই, চক্ষু নাই, দুটি পা নাই, মায়ের গর্ভ থেকে বিকলাঙ্গ হয়ে আসছে, কি বলেন ঠিক কিনা? ওই ব্যক্তির দিকে তাকান আর আপনার দিকে তাকান, আপনি একটু মনে মনে ভাবেন, আল্লাহ চাইলে আমাকেও পারতেন এইভাবে বিকলাঙ্গ করে পাঠাতেন, কি বলেন ঠিক কিনা? আল্লাহ যে বিকলাঙ্গ করলেন না, আতুর বানালেন না, অন্ধ করে পৃথিবীর জমিনে পাঠালেন না, বোবা করে বধির করে পৃথিবীর জমিনে পাঠালেন না, সব বিষয়গুলো সুন্দরভাবে দিয়ে দিলেন। এজন্য প্রত্যেক দিন কম পক্ষে একবার আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়া দরকার আছে না না? দ্বিতীয় নম্বরে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, সকল নবীদের সেরা, পৃথিবীর সকল মানুষের সেরা, পৃথিবীর পথ ভোলা মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য, সঠিক পথ দেখানোর জন্য, সিরাতুল মুস্তাকিমের পথ দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 মতন্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। সবাই দাওয়াত দিয়েছেন এক কালিমার। কয় কালিমার? আওয়াজ দিয়ে বলতে হবে, কয় কালিমার? বর্তমান বাংলাদেশে নয়, সারা বিশ্বের জমিনে তাকিয়ে দেখো, মুসলমানগুলো দলে দলে বিভক্ত হয়ে গেছে, ঠিক কিনা? আমার কালেমা এক, নামাজ এক, বিধান এক, কোরআনও এক। কবরে আপনাকে যেইভাবে রাখবে আরেক ভাইকেও সেইভাবে রাখে, ঠিক কিনা? আপনার জানাজা যেইভাবে হয় আরেক ভাইয়ের জানাজা সেইভাবে হয়। আপনাকে যেই 3টা সওয়াল কবরের মধ্যে করা হবে, আমাকে সেই সওয়ালই করা হবে। আপনি যদি সওয়ালের জবাব পারেন, আপনার কবরটা যেইভাবে জান্নাতি কবর হবে। আমি যদি সওয়ালের জবাব পারি, আমার কবরটাও জান্নাতের বাগান হবে। আপনি যদি সওয়ালের জবাব দিতে না পারেন, আপনার কবরের মধ্যে যেইভাবে জাহান্নামের আযাব শুরু হবে, আমি যদি সওয়ালের জবাব না পারি, আমার কবরের মধ্যে একইভাবে জাহান্নামের আযাব শুরু হবে। তাহলে ভাইয়েরা আমার প্রশ্ন হলো, একই মুসলমান, একই কালিমা, একই নবী, তাহলে আমাদের মধ্যে এত ভাগাভাগি কেন? কে পাঁচকুল্লি দেয়, কে খাড়া টুপি, কে বাড়ি টুপি, কে সালাম দিল, কে সালাম দিল না, কে নামাজের পরে মুনাজাত করলো, কে নামাজের পরে মুনাজাত করলো না, কে মিলাদ পড়লো, কে মিলাদ পড়লো না। ও ভাইরা আমার, আমি আপনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি, বর্তমানে এই সময় এসে ভেদাভেদ করার কোনো সুযোগ না। কি বলেন, ঠিক না? আপনি মনে করবেন না 16 বছর পর্যন্ত এক স্বৈরাচারের অত্যাচারে সারা বাংলার জমিনের মুসলমানগুলো অতিষ্ঠ হয়ে গিয়েছে। তাফসীর মাহফিলে সুন্দরভাবে কথা বলতে পারি নাই আমরা। আপনি মনে করিয়েন না স্বৈরাচার বুঝি বিদায় হয়ে গেছে। না 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 রে ভাই, ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত স্বৈরাচার আছে এবং থাকবে। কি বলেন, ঠিক না? যার রক্তের মধ্যে ভেজাল আছে, ওই ব্যক্তি যেই দল করুক না কেন, হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জাতীয় পার্টি, হোক ইসলামী আন্দোলন, হোক না জামায়াতে ইসলাম, যদি রক্তের মধ্যে ভেজাল থাকে
ওই ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ঠিক না? এজন্য ভাইরা আমার, যারা মুসলমান হয়েছেন, ঈমান এনেছেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, নবীকে মনে প্রাণে ভালোবেসেছেন, আপনাদের প্রথম দায়িত্ব হলো, যদি আপনাদের সমাজের মধ্যে, আপনাদের এলাকার মধ্যে কোনো ব্যক্তি কোরআনের বিরুদ্ধে কথা বলে, কার বিরুদ্ধে? কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীদের সুন্নাহর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা বলে, একজন মুসলমানের দায়িত্ব হলো তাৎক্ষণিকভাবে তার ঠোঁটলাটা চিপে ধরা, কণ্ঠনালীকে রোধ করে দেওয়া। এক নম্বর দায়িত্ব আপনার। যদি আপনি এইভাবে প্রতিহত করতে না পারেন, আপনি এইভাবে মানুষকে বলে বলে তার বিরুদ্ধে কথাগুলো বলবেন, এটা গীবত হবে না। যদি ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে, তাকে প্রতিহত করার জন্য আপনি জনসমাগম করবেন, সমাবেশ করবেন, মাঠে ময়দানে তার বিরুদ্ধে স্লোগান তুলবেন, এটা হলো আপনার ঈমানি দায়িত্ব। কি বলেন, ঠিক কিনা? সেই দিন এক মাহফিলে গেলাম, মনে করেছিলাম স্বৈরাচার বুঝি বিদায় হয়ে গেছে। যেই সময় হক কথা শুরু করলাম, ওই সময় দেখি আরব স্বৈরাচারের আবির্ভাব হয়েছে। কি বলেন, ঠিক কিনা? ভাইরে আমার, ও বাবাজি আমার, ও যুবক ভাই আমার, একটি কথা বলে দিয়ে যায়, আজকে কোরআনের মাহফিলে তুমি ক্ষমতা খাটাও কেন রে ভাই? এই কোরআনের মাহফিলে তো কারো বিরুদ্ধে কথা বলা হয় না। কি বলেন, হয় নাকি? এই কোরআনের মাহফিলে কোরআনের কথা বলা হয়, ইসলামের পক্ষে কথা বলা হয়, রাসূলের সুন্নাহর ব্যাপারে কথা বলা হয়। এই সময় যখন কথাগুলো বলা হয়, যেই কথাটা তোমার গায়ের মধ্যে লাগে, যেই কথা তোমার কলিজার মধ্যে লাগে, বুঝতে হবে তুমি বড় নেতা হতে পারো, সমাজের বড় মোড়ল হতে পারো, কিন্তু তোমাকে বুঝতে হবে যত বড় নেতা হও না কেন, তোমার মধ্যে ঈমানের ঘাটতি আছে। কি বলেন, ঠিক কিনা? ঈমানের ঘাটতি না থাকতো তাহলে তোমার কলিজায় আঘাত লাগতো না। এমন লোক তো আলহামদুলিল্লাহ এখানে নাই। আছে নাকি? আছে, আছে, আছে। কথা বলতে পারবো না, বাধা আসবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি সাহেব বলছেন এই এলাকায় নাই। আল্লাহ কবুল করুক, বলে আমিন।